সে বিষ্ণু রাম। সেই পুত্রের খুব সুন্দর নাম রাখা হয়েছে বিষ্ণু রাম। কিন্তু আচার্যকে যখন জিজ্ঞাসা করলেন, আচার্যগণ বললেন যে পুত্র আরেকটি নামেও বিখ্যাত হবে, তিনি আরেকটি নামে পরিচিত হবে। কি নামে? বলছে যখন সেই সন্তান জন্ম নিয়ে পুরুষকে দেখে, পীতাম্বরধারীকে দেখে, কেউ যদি পীতবর্ণের বস্ত্র ধারণ করে থাকে, হলুদ বর্ণের বস্ত্র ধারণ করে থাকে, তো তার পীতাম্বর ধরে টান, সবার পরীক্ষা নিতে থাকে। যাকে দেখে তার বস্ত্র ধরে টানে। কোনো কালো রঙের পুরুষ দেখলে তার হাত ধরে টানে। কেন? বলছে এই শ্রীহরি নারায়ণ যাকে আমি গর্ভের মধ্যে দেখেছিলাম, সবাইকে পরীক্ষা নেয় আর সবাইকে পরীক্ষা নিতে থাকে বলে তার নাম হয়ে যায় কি? পরীক্ষিত। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি। তো পরীক্ষিত নাম কেমন হবে, তার ভবিষ্যৎ কেমন হবে জিজ্ঞাসা করে আচার্যগণকে। তো আচার্যগণ তখন কি বললেন? বলছে এই পুত্র চক্রবর্তী সম্রাট হবে, দেশ দেশান্তরে রাজ্যের নাম হবে, নাম করবে, চক্রবর্তী সম্রাট হবে, কিন্তু এর স্বল্প দংশনে মৃত্যু হবে। এর স্বল্পায়ু হবে, খুব অল্প আয়ু হবে, আর স্বল্প দংশনে এর মৃত্যু হবে। যুধিষ্ঠির শুনতেই বলছে আমাদের বংশে তো কখনো এরকম কারণই হয়নি, আর স্বল্প দংশনে মৃত্যু হলে উদ্ধার হয় না। আমাদের বংশে তো কখনো এরকম হয়নি, তো স্বল্প দংশনে মৃত্যু হলে উদ্ধার হয় না শুনেছি। তখন আচার্যগণ বললেন যুধিষ্ঠির চিন্তা করো না, যার গর্ভের মধ্যে রক্ষা করেছেন ভগবান স্বয়ং এসে, তার কখনো খারাপ হতে পারে? বলছে অন্তিম কালেও তার রক্ষা ভগবান শ্রীকৃষ্ণ করবেন। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, বলো হাত ভাঙে বলো রাধে রাধে। থেকে আমাদের ভক্তবৃন্দগণ এসেছেন, আমাদের দাদুরা এসেছেন ডামরার রাধা গোবিন্দ মন্দির। সকলে চেনেন ডামরা? কে কে চেনেন? দেখুন মা, একটা কথা বলে দিই, আমি কিন্তু আপনাদেরই সন্তান। আমার জন্ম ডামরা গ্রামে হয়েছে।